হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি সকালের একটা নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো কাশ্মীরি আলুর দম, আর সেই সঙ্গে গরম গরম আর ফোলা ফোলা নান পাওয়াটার রেসিপি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি নান পাওয়াটার জন্য ময়দার ডোটা রেডি করে নেব। এর জন্য আমি মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব এবং ময়দাগুলোকে ভালো করে আমি কিন্তু চালনি দিয়ে চেলে নেব। নান পাওয়াটা আপনারা গমের আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখানে আমি ময়দা দিয়ে করছি। এর মধ্যে আমি হাফ চামচের মতন নুন দিয়ে দেব, আর দেব 1 চামচের মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। আর সবশেষে দেব ছোট চামচের খুবই সামান্য 1 চিমটির মতন বেকিং সোডা। এটা দিলেই কিন্তু তবে নান পাওয়াটাগুলো খুব ফোলা ফোলা হবে। তো দেখুন আমি কত অল্প নিয়েছি, 1 চিমটির মতন, সেটা দিয়ে দেব। এবার ভালো করে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। তেলটাকে খুব সময় ধরে কিন্তু ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপর আমি যখন হাতে মুঠো করব ময়দার, তখন যেন সেটা মুঠো হয়ে যায়। তখন বুঝবেন যে ময়দাটা খুব ভালো করে ময়ান হয়েছে। তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান করে নিয়েছি। এবার দেখুন আমি মুঠো করছি, দেখুন ময়দাটা কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, তার মানে ময়ানটা খুব ভালো হয়েছে। এবার আমি হালকা ইসুদুষ্ণ জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। প্রথমেই বেশি করে গরম জল দিয়ে দেব না, আমি একটু একটু করে গরম জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো। এভাবে আমি একটা নরম ডো রেডি করে নেব। ময়দাটা খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দার ডোটাকে রেস্টে রেখে দিয়ে এবার আমি কাশ্মীরি আলুর দমটা রেডি করে নেব। তার জন্য আমি 3টে বড় সাইজের আলু নিয়ে এগুলোকে বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সামান্য 1 টুকরো আদা আর কয়েকটা রসুন। এগুলোকে আমি কিন্তু একসঙ্গে পেস্ট করে নেব। আর আমি একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকে সরু সরু করে কেটে রেখেছি। এটা আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা নিয়েছি। এবার আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি রেডি করে ফেলেছি। এদিকে আমি 1 বাটির মতন গরুর দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 টুকরোর মতন তেঁতুল। এই তেঁতুলটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে এটাকে আমি ভিজতে দেব। তেঁতুলটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে আমি চটকে এর কাতটা বের করে নিতে পারি। খুব বেশি তেঁতুল কিন্তু লাগবে না। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলোকে এখানে আমি বাদামি করে ভেজে নেব। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে, যাতে আলুগুলো খুব ভালোভাবে এই ভাজা অবস্থায় সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে বেশ আমি বাদামি করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই একই তেলে পেঁয়াজটাকেও আমি বেরেস্তা করে নেব। এখানে কিন্তু খুব ভালো করে বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা রেডি করে নিতে হবে।
পেঁয়াজের বেরেস্তাটাও খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। ওই একই পাত্রের মধ্যে এবার আমি 1 টেবিল চামচের মতন তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে একটা এলাচ আর একটা দালচিনি দিয়ে দেব। এলাচ আর দালচিনিটাকে আমি কিছুক্ষণের জন্য তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। ভালো করে আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে আসে। পেঁয়াজের পেস্টটাকে 4-5 মিনিট খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর দেখুন এর থেকে কিন্তু যে রসটা ছিল পেঁয়াজের সেটা পুরো শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দেব না। আর হ্যাঁ, এখানে আমি হলুদও ব্যবহার করব না, কারণ কাশ্মীরি আলুর দমে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণও। এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো। আর হ্যাঁ, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। মশলাটাকে এবার ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসছে। আর দেখুন আমি কিন্তু খুব অল্প তেল দিয়ে এই কাশ্মীরি আলুর দমটা রেডি করছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলোকে মশলার সঙ্গে দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি গরুর দুধ, আর সেই সঙ্গে যে তেঁতুলটা আমি রেখেছিলাম সেই তেঁতুলটা। তেঁতুলের কাঠটা তাই আমি ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে বের করে নিচ্ছি। এবার আমি তেঁতুলের কাঠটাও দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব একটু জল। এখানে আমি দুধ আর তেঁতুল দিলাম, আপনারা চাইলে এর পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আমি এগুলোকে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু একটু মাখা মাখা হবে, ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এটাকে আমি ফুটতে দেব। এখানে আমি আরও একটু গরম জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি নাড়াচাড়া করে এগুলো ফুটতে দেব, তবে গ্যাসের ফ্লেম অবশ্যই এখানে মিডিয়াম করে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন চিনি। এই চিনিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্বাদ আসে। আর তেঁতুলের যে টক ভাব সেটাও কিন্তু ব্যালেন্স করে, মানে টক মিষ্টি ঝাল একটা দারুণ স্বাদের কাশ্মীরি আলুর দম এখানে কিন্তু হয়। সেই সঙ্গে সামান্য পরিমাণ গরম মশলাও আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে ফুটতে দেব, যতক্ষণ না এই গ্রেভিটা ফুটে অর্ধেক হয়ে যায় এবং আলুটা বেশ মাখা মাখা হয়ে যায়। 4-5 মিনিট ভালোভাবে ফোটাবার পর এবার আমি দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু আমি তুলে নিয়ে চামচ দিয়ে কেটে দেখাই। হ্যাঁ, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি 1-2 মিনিটের মতন এই কাশ্মীরি আলুর দমটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন দেশি ঘি। এই দেশি ঘিটা দিলে কাশ্মীরি আলুর দমের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা বেরেস্তা। কাশ্মীরি আলুর দম আমার রেডি। এবার আমি নান পরোটাগুলো রেডি করে নেব। ডোটাকে আরও একবার ভালো করে আমি মাখিয়ে নেব। তারপর আমি একটু মাঝারি সাইজের লেচি কেটে নেব। এখানে আমি 5টার মতন লেচি কেটে নিয়েছি। এবার আমি
চাকির মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে দেব এবং এভাবে স্প্রেড করে দিয়ে এক একটা লেচি নিয়ে আমি একটু মাঝারি সাইজের আর একটু মোটা মোটা করে কিন্তু আমি নান পরোটাগুলো বেলে নেব। একটা নান পরোটা আমার বেলা হয়ে গেছে। এভাবে আমি বাকি পরোটাগুলোও বেলে নেব। আর দেখুন এরকম মোটা মোটা করে বেলতে হবে। নান পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার এগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া ভালোভাবে গরম হয়ে এলে একটা নান পরোটা এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু আমি কোনো তেল দেব না। আমি দুপিঠটাই বেশ হালকা বাদামি করে প্রথমে এমনি সেঁকে নেব। এক পিঠটা খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে দিয়েও ভালো করে সেঁকে নেব। আর দেখুন নান পরোটাগুলো কেমন ফুলে উঠছে। দুই পিঠ যখন বাদামি করে ভাজা হয়ে যাবে তারপর আমি সামান্য একটু করে নানের উপর তেল দিয়ে দেব এবং এটাকে ভেজে নেব। আপনারা যদি মনে করেন যে তেল দিয়ে ভাজবো না, এরকমই খাবো, তাহলে এটা কিন্তু নান রুটি হিসাবেও আপনারা খেতে পারেন। এবার নানের উপরে সামান্য একটু করে আমি তেল দিয়ে দেব। তারপর এভাবে খুন্তির সাহায্যে স্প্রেড করে দিয়ে আমি এটাকে উল্টে দেব এবং অপর পিঠটাও এভাবে ভেজে নেব। এখানে কিন্তু তেল খুবই কম লাগে। এখানে কিন্তু আমি আর কোনো তেলের ব্যবহার করব না। এই তেল দিয়েই দু পিঠটা ভালো ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে দু পিঠটায় আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখুন বেকিং সোডা দেওয়ার জন্য নান পরোটাগুলো কেমন ফুলে উঠেছে। একটা নান পরোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি তাওয়া থেকে তুলে নিয়ে বাকি নান পরোটাগুলো একইভাবে ভেজে নেব। খুব অল্প তেল দিয়ে নান পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার একটা নান পরোটা হাতে নিয়ে আমি দেখাই। দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম নান পরোটা এবার কাশ্মীরি আলুর দমের সঙ্গে পরিবেশন করুন। সানডের সকালে কিন্তু এটা একটা অনবদ্য নাস্তা রেসিপি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।